This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে আর্মসটা ইউজ করা হয়েছে এটা সেমি অটোমেটিক গান, ঠিক আছে। এটা যে ফ্যাটাল ডোজ আছে সেটা খুব ক্লোজ রেঞ্জই হবে আর কি, খুব সামনাসামনি থেকে হবে। দূর থেকে যদি করা যায় তাহলে ফ্যাটাল ডোজের মধ্যে নাও লাগতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই পিস্তলের রিভলভারের একটা বৈশিষ্ট্য বলে দিই আর পিস্তলের ব্যাপারটা বলে দিই, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে। রিভলভারে যেমন 6 চেম্বার কি 5 চেম্বার থাকে, অর্থাৎ গুলি ট্রিগার টানা হচ্ছে, চেম্বারগুলো ঘুরছে। একটা যদি মিস ফায়ার হয় সেকেন্ড গুলি ফায়ার হবে, থার্ড ফায়ার হবে। কিন্তু পিস্তলের তো গ্রিপ থাকে নিচ থেকে, মানে সেফটি ক্যাচে গুলিগুলো নিচ থেকে লোড করা হয়। সুতরাং একটা লোড করা অবস্থায় যখন গুলি করা হবে তখন পরপর গুলি করতে চলে যাবে আর কি, অটোমেটিক। এবং এটার যে ফ্যাটাল ডোজটা আছে সাংঘাতিক ফ্যাটাল ডোজ, মৃত্যু নবধারিত। সেইখান থেকে চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে সেটা বেসিক্যালি একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। গাড়িটা তার বাড়ির দিকে যখন যাচ্ছিল, যে স্করপিও গাড়িটা, ওটাকে জোর করে আরেকটা গাড়ি দিয়ে, চোরাই গাড়ি দিয়ে আটকানো হয়েছে। আটকানোর পরে তারপর সে যেন আর পালাতে না পারে সেই জন্য মোটরসাইকেলটাকেও কভার করেছে ডান দিক দিকে। ওরা বুঝতে পারেনি যে এরকম ঘিরে রেখেছে, ওরা যদি কিছুটা ব্যাক করে যেত তাহলে কিন্তু অন্যরকম অবস্থা হতো। কিন্তু ওরা ব্যাকটা করেনি। মানে ব্যাক মানে কীরকম ব্যাক, ধরুন সামনে যখন আমি দেখব যে আমার কাছে একটা গাড়ি ডেলিভারিটি আমার সামনে দাঁড়িয়ে আছে, তখন বুঝে নিতে হবে যে এরা আমাকে মারার জন্যই করেছে, আমাকে মৃত্যুর জন্যই করেছে। সুতরাং আমি যদি সাথে সাথে ওই স্পিডেই ব্যাক করা, তাহলে কিন্তু ঘটনাটা অন্য হয়ে যেত। কিন্তু সেটা হয়তো বুঝতে পারেনি ড্রাইভার, যার ফলে যখনই গাড়িটা ঢুকেছে সাথে সাথে মোটরসাইকেল থেকে নেমে 3 থেকে 4 জন, কারণ এইগুলোকে কি হয় বলি আপনাকে, অনেক সময় হয় কি যে যেই পিস্তল থেকে ফায়ার করা হয় সেটা নজেলে গিয়ে আটকে যায়। যেমন আমাকে একটা গুলি করেছিল ইসেতে, জোড়াসাঁকো থানাতে। তো গুলিটা ছিল 3 ফিটের মধ্যে, কিন্তু ভগবানের ইচ্ছায় সেটা হলো কি, গুলিটা গিয়ে নজেলটা আটকে দিল, মানে গুলিটি যা বেরোবে সেই যে সেটা সেইখানে গিয়ে আটকে গেল, বুঝতে পারছেন। এবং ধোঁয়া বেরোতে আরম্ভ করলো, মানে বেরোলো না। যদি বেরোতো হয়তো ফুটো হয়ে যেত, কিন্তু বেরোলো না। তো ঠিক সেই রকম এটা ওরা 3 জন 4 জন এই জন্যই রাখে, কারণ একজনকে রাখতে হবে গাড়ি মোটরসাইকেলটাকে স্টার্ট অবস্থায়। কারণ ক্রাইম করার পরে তাদের উদ্দেশ্য কী? ক্রাইম করার পরে তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাওয়া, যেন তারা ধরা না পড়ে। এটাই তো ক্রিমিনালদের উদ্দেশ্য, ক্রাইমটা করে তারপর সে পালিয়ে যায়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে তারা গাড়িটা মোটরসাইকেল স্টার্ট থাকবে, কারণ মোটরসাইকেল তো স্টার্ট করতে সময় নেবে না। এবং যে গাড়ি যে চালাবে, যে মোটরসাইকেলটা চালাবে, তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, কারণ সে তো বুঝতে পারছে যে আমরা মার্ডার করে ফিরছি, ধরা পড়লে মুশকিলে আটকে যাব। প্যারালাল দূরে আরেকটা গাড়ি ওদিক দিয়ে ঢুকছে, তখন এরা আটকে যেত, ঠিক আছে। তো সেই জন্য ওরা 3 জন 4 জন ছিল, এবং প্রতিটা জায়গায় ওদের অনেক আগে থেকে দোলতলা ব্রিজের কাছ থেকে, মানে একটা ব্রিজ, সেই ব্রিজের কাছ থেকে ওকে গার্ড করতে করতে নিয়ে আসছে। অনেক টেলিফোনিক কথাবার্তা হয়েছে, এবং কথাবার্তা বলার পরে যখন ওই গলির মধ্যে দিয়ে ঢুকেছে, আর কোনো দিকে বায়া ডায়না বেরোনোর রাস্তা নেই, এমনই গলিটা আছে সেখানে স্করপিও গাড়ি ক্রস করে যেতে পারবে না। তো সুতরাং সেইভাবে ওরা ঢুকেছে, এবং তখন এই সেমি অটোমেটিক 7 যে পিস্তল থেকে গুলি করা হয়েছে। আমার নিজস্ব ধারণা মিনিমাম 3-4 জনের কাছেই রিভলভার পিস্তল ছিল, কারণ যদি বাই চান্স একটা না কাজ করে, কি সেকেন্ড না কাজ করে, তাহলে থার্ড ফোর্থ কাজ করবে। তারা তো এনশিওর করতে এসছে যে এই লোকটাকে খুন করে দিয়ে যেতে হবে। তাদেরকে যে অর্ডার, যে তাদেরকে পয়সা দিয়ে, এটা তো কিলার, মানে প্রফেশনাল কিলার, এবং তাদেরকে যারা বুক করেছে, তাদের বুক করেছে কেন? তাকে খুন করার জন্য। এবং কতদিন আগে থেকে খুন করার জন্য, যে গাড়িটা এই ভদ্রলোকের, যিনি গাড়িটা বিক্রি করার জন্য যে নাম্বার হিসেবে করে দিয়েছিল, সেই গাড়ির নাম্বার প্লেট সেই রকম গাড়ি করে শুধু নাম্বার প্লেটটা পাল্টে দিয়েছে। ভদ্রলোকের আসল মালিক হচ্ছে শিলিগুড়িতে, তার প্যারালাল একটা ওই রকমই গাড়ি, সেই সাদা রং, সেই নাম্বার প্লেটটা শুধু পাল্টে দিয়েছে করে, ফলস, আর যে মোটরসাইকেলের যে নাম্বার প্লেট সবই ফলস দিয়ে তারা এসে ঢুকেছে, এবং সব হেলমেট পরা,
এবং প্রত্যেকে সব সেমি অটোমেটিক গান দিয়ে। এখন সেই জন্য এখন দেখতে হবে যে এই এটা কিন্তু ফ্যাটাল ডোজ ছিল। আচ্ছা, যে গুলির খোলগুলো ওখানে পড়ে আছে, সেই খোলগুলো থেকে সাধারণভাবে পুলিশ বুঝতে পারবে, ফরেন্সিক এক্সপার্টরা পৌঁছে গেছে, এসটিএফের যারা অফিসার, বিদগ্ধ অফিসার, সিআইডির হোমিসাইড শাখা, খুব ব্রিলিয়ান্ট শাখা, এসটিএফের অফিসাররা তারা পৌঁছে গেছে। ওই যে গুলির খোলটা দেখে আপনি বুঝতে পারবেন যে গুলিটা কোন বোরের গুলি, কতগুলো গুলি ছিল। কারণ যখনই গুলি হবে তখন টাক 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 করে খোলগুলো তো বাইরে বেরোবে, খোলগুলো তো বাইরে, তবে খোলগুলো বাইরে বেরোলে তো আরেকটা গুলি লোড হবে। মোটামুটি অ্যাসেস করা যাচ্ছে 10 রাউন্ড মতন গুলি হয়েছে। তো তিনটে 4টে গুলি ওনারই লেগেছে, মানে চন্দ্রনাথ রথকে, এবং ড্রাইভারের গায়ে 3-4টে গুলি লেগেছে। ড্রাইভারের ভাগ্য ভালো, উনি বেঁচে আছেন। আমার মনে হয় ড্রাইভার বেঁচে যাবে। ড্রাইভারের স্টেটমেন্ট ইজ ভেরি ভাইটাল স্টেটমেন্ট। আর একটা লাইন শুধু বলে শেষ করি, সেটা হচ্ছে যে এখানে আসল পার্ট প্লে করবে হচ্ছে সিসিটিভি। সিসিটিভিতে টোটালটাই ধরা পড়েছে যে কতক্ষণ আগে থেকে ওই গাড়িটা ব্লক করা ছিল, গাড়িটা কোন জায়গায় ছিল, কোনখান থেকে আসা হয়েছে, প্রতিটা জিনিস দুধে অফিসাররা, সিআইডির দুধে অফিসাররা, এক্সপার্ট অফিসার, এসটিএফের অফিসাররা, তাদের সিনিয়র অফিসাররা পৌঁছে গেছেন। সিট গঠন করা হয়েছে, একটা সিট গঠন করা হয়েছে। তারা প্রত্যেকে এটাকে সুন্দরভাবে ইনভেস্টিগেশন করে দ্রুত কারা করেছে তাদের আইডেন্টিফাই করা। এবং মাথায় রাখতে হবে যে আমাদের যেখানে খুনটা হয়েছে মধ্যমগ্রাম থেকে বনগাঁ সীমান্ত কিন্তু বেশি দূর নয়, বাংলাদেশ সীমান্ত, এটা মাথায় রাখতে হবে। আমি এখনই বলছি না যে বাংলাদেশে পালিয়ে গেছে, কিন্তু সীমান্তটা বেশি দূর নয়। অর্থাৎ যারা ভাড়া করেছে, খুন করে, কারণ মাথায় রাখতে হবে চন্দ্রনাথ রথ ভবানীপুরে উনি আমাদের শুভেন্দু অধিকারের উনি এজেন্ট ছিলেন ওখানে। সুতরাং একটা মোটামুটিভাবে সবাই ওকে দেখেছে, চিনেছে, এবং সকাল থেকে ওরা অপেক্ষা করেছিল যে কখন নিজাম প্যালেস থেকে বেরোবে, কোনখানে যাচ্ছে। পর 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 ওখানে যখন ঢুকছে ভিতরে, তখন গিয়ে এদেরকে অ্যাটাক করা হয়েছে এবং মৃত্যু সুনিশ্চিত করেছে। খুবই মর্মান্তিক এবং আতঙ্কের এবং নিঃসন্দেহে নিন্দার।